আমি কিভাবে অনলাইনে পার্সেল ডেলিভারি করি অনেকেই প্রশ্ন করেছেন, তাদের জন্য আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছে বলেই আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিনিয়ত আমার ভিডিওতে অনেকেই একটা প্রশ্ন করেন, কিভাবে পার্সেল ডেলিভারি দিব। আমি তো স্টেট ফার্স্টের মাধ্যমে দিয়ে থাকি, আপনারাও এইভাবে দিতে পারেন। সেটা করতে প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখানে যে সার্চ বারে লিখবেন স্টেট ফার্স্ট, STEADFAST। লেখার পর কুরিয়ারের নামে অ্যাপটা চলে আসবে। সেখানে স্টেট ফার্স্টে ক্লিক করলেই কিন্তু আপনারা সরাসরি অ্যাপসে চলে যেতে পারবেন। যদি অ্যাপসটি আপনাদের ডাউনলোড করা থাকে, আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে সেখানে কিন্তু ইনস্টল আসবে। আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, আসলে আমার এই চ্যানেলে কিন্তু সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো না, এতে করে আমার চ্যানেলের প্রবলেম হবে। আপনারা যদি আরও ভালো জানতে চান বা বুঝতে চান তাহলে আপনারা ট্যাগ চ্যানেলগুলোতে সার্চ দিয়ে দেখতে পারেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝে যাবেন। সেখানে ইনস্টল আসার পর আপনারা আপনাদের ফোন নাম্বার, আপনার নাম, তারপর কী নিয়ে বিজনেস করছেন সেটার ক্যাটাগরি আসবে। সেখানে এইগুলো লিখে সাবমিটে চাপ দিবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর ওইখানে যাওয়ার পর আপনারা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার ভিতরে একটা হলো পিক আপ রিকোয়েস্ট। আমি কিন্তু ওইটার মাধ্যমেই আমার পার্সেলগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো ওইখানে যাওয়ার পর বাকি কাজগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এর থেকে বেশি যদি আমি বলতে যাই তাহলে হয়তো বা আমার চ্যানেলের সমস্যা হতে পারে। তো আজকে দেখেন আমি কিন্তু অনেক বেশি সুন্দর একটা ডিজাইন নিয়ে এসেছি, আর এটা কিন্তু আপনাদের চেনা জানা একটা ডিজাইন, তবে হ্যাঁ একটু তো ডিফারেন্ট আছে। আমি কিন্তু আমার চ্যানেলে এই জামার ভিডিও অনেকবার দিয়েছি। অনেকবার দেওয়ারও কারণ আছে, কারণ এই জামাটা আমি অনেক বেশি পরিমাণে অর্ডার পেয়েছি আর রিপিট কাস্টমার থেকেই পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকের অর্ডারটা কিন্তু একটু ডিফারেন্ট। সেটা হলো আমি আগে যে জামাটা কমপ্লিট করেছি সেটা হচ্ছে সাদা ওড়না, সাদা সালোয়ার, আর জামাটা হচ্ছে জাম কালারের ভিতরে। তবে আজকেরটা হচ্ছে সাদা ওড়না, সাদা জামা এবং সাদা সালোয়ার। তো আলহামদুলিল্লাহ কাজ করার পর এত বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি, আপনি যেই কাজটাই করবেন না কেন সেই কাজের ভিতরে কিন্তু আপনার কাস্টমারের খুশিটাই আপনার কাছে বড় রাখতে হবে। কাস্টমার যেইভাবে চায় সেটাই করতে হবে। তো আমার এই জামাটা যে অর্ডার করেছে সে দেখার পর আমাকে বলেছে যেন আমি সাদার ভিতরেই ওড়নার কাজ করে দিই এবং সাদার ভিতরে জামার কাজ করে দিই এবং সালোয়ারটাও যেন সাদা দিই। তো আলহামদুলিল্লাহ কাজ করার পর এত সুন্দর হয়েছে কি বলবো। আর আপনাদেরকে আরও একটি কথা বলি, অনেকেই কিন্তু আমাকে এরকম প্রশ্ন করে থাকেন যে সেলাই করার পর কুঁচকে থাকে, যত ভালোভাবেই ফ্রেম আটকায় না কেন তারপর কুঁচকে থাকে। তাদেরকে আমি বলবো এটা স্বাভাবিক, এটা হবেই, তবে এটা আয়রন করার পর কিন্তু একদম ঠিক হয়ে যায়। এই যে দেখেন, আপনারাই কিন্তু দেখে নিতে পারেন কত সুন্দর হয়েছে, একদম কুঁচকে নেই। আয়রন করার পর সুতাটা একদম বসে গেছে। কাজটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর সাদার ভিতরে এত বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সাদা জিনিস আমার কাছে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদেরকে আরও একটি কথা মনে করিয়ে দেই, ভিডিওটি এখনও যারা দেখছেন তবে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে দেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।